Hello, welcome to the new video. তো আজকে আমার দিনটা শুধুমাত্র সুই ও সুতোর জন্য কারণ today I'm going to learn 15 different embroidery stitches in a day. And this is obviously difficult for me because it requires a lot of patience যেটা আমার একদমই নাই। তো প্রথমেই আমি ইউটিউব ও পিন্টারেস্টে প্রচুর রিসার্চ করে নিয়েছি যে কোন বেসিক হ্যান্ড এমব্রয়ডারি স্টিচেসগুলো আমি শিখতে পারবো, আর এরপর আমি 15টা নোট ডাউন করে নিয়েছি যেগুলো আজকে আমি ট্রাই করব শেখার জন্য। অলরাইট, তো লেটস গেট স্টার্টেড। এখানে আমি হুপের উপর প্রথম 7টা স্টিচেস এঁকে নিয়েছি। তো প্রথমটাই হচ্ছে রানিং স্টিচ, এটা আমার কাছে পরিচিত, যেটাকে আমরা এখানে হচ্ছে কাঁথা স্টিচ বলি, যেটাতে হচ্ছে কাঁথা সেলাই করা হয় বা অন্য যে কোনো ধরনের কিছুতে যে স্টিচটা করা হয় সহজভাবে, ওটা হচ্ছে রানিং স্টিচ বা কাঁথা স্টিচ। তো এটা আমি অনেক আগে শিখেছিলাম, মানে অনেক আগে আসলে ট্রাই করছিলাম, ওভাবে কোনো কিছুর উপর স্পেসিফিকভাবে হচ্ছে সেলাই করা হয়নি, আর এটা মনে হয় সব থেকে সহজ সেলাই। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ ব্যাক স্টিচ, আর এটা আমি আসলে আগে দেখিনি বা নাম শুনিনি, এটা আমি এই প্রথমই শিখলাম, যেটা হচ্ছে অনেকটা কাঁথা স্টিচের মতো প্রথম দিকে, বাট উল্টো দিকে হচ্ছে দিতে হয়, মানে দ্বিতীয় সেলাইটা বা দ্বিতীয় ফোর যেটাকে আমরা এখানে বলি বাংলায়। তো এটা হচ্ছে উল্টো দিক থেকে দিতে হয়, মানে ব্যাক সাইড থেকে দিতে হয়, যার কারণে এটাকে বলা হয় যে ব্যাক স্টিচ। আর একটা মজার ব্যাপার যেটা আমি জানতে পারছি যে যত স্টিচেস আছে তার মধ্যে ব্যাক স্টিচ নাকি সব থেকে বেশি মজবুত স্টিচ। আমার কাছে অবশ্য তাই মনে হয়, কারণ যেহেতু এটা প্রথম দিকে হচ্ছে সোজা, দেন হচ্ছে এটা অপর দিকে চলে আসে, মানে ব্যাক সাইডে চলে আসে, দ্যাট মিনস হতে পারে এটা অনেক শক্ত বা মজবুত একটা স্টিচেস। আর থার্ড ওয়ান হচ্ছে স্টিম স্টিচ, এটাও আমি কখনো নাম শুনিনি। ইনফ্যাক্ট এখানে যতগুলো সেলাই আছে আমার মনে হয় আমি হাইয়েস্ট 2-1টার হচ্ছে এর আগের নাম শুনেছিলাম, এছাড়া আমি কখনোই আদার্সগুলোর নাম শুনিনি। এটা অনেকটা হচ্ছে ব্যাক টাইপের হচ্ছে স্টিচের মতো, যেমন এই যে দেখতে পাচ্ছ এখানে প্রথমে একটা দিয়ে এটার মাঝখান থেকে হচ্ছে সেলাইটা উঠানো হয়, মানে নিচ থেকে দেওয়ার পর এরপর হচ্ছে মাঝখান থেকে সুতোটা হচ্ছে টান দেওয়া হয়। তো এটা অনেকটা হচ্ছে এই যে ব্যাকের মতোই, বাট এটা হচ্ছে মিডল থেকে উঠানো হয়। তো যাই হোক, আমি আসলে ট্রাই করতেছি, আর আমি চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে সহজ সেলাইগুলো শেষ করার জন্য, বাট সি হোয়াট আই হ্যাভ ডান। এটা আমার সাথে সব সময় হবে, যখনই আমি সেলাই করতে যাব এরকমটা হবে। তো যাই হোক, এটাকে আমি ফিক্স করে নিয়ে আমি পরে সেলাইতে চলে যাব, এটাকে পুরোটা হচ্ছে তোমাদেরকে আর দেখালাম না। আর এখন করতেছে হুইপড স্টিচ, তো এটা হচ্ছে ব্যাক স্টিচের মতোই, প্রথমে হচ্ছে ব্যাক স্টিচের মতো হচ্ছে সবগুলো ফোর বা সবগুলো সেলাই হচ্ছে স্টিচগুলো হচ্ছে দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে এটার প্রত্যেকটার মাঝখান থেকে টেনে টেনে, মানে মাঝখানের ভিতর থেকে হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে একদম প্যাঁচানো করে মানে টেনে দিতে হবে। তো প্রথমে হচ্ছে ব্যাক স্টিচের মতো দিয়ে নিতে হবে। তো ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, এখন আমি এটাকে মাঝখান থেকে টেনে দিব, এই যে এখান থেকে একটা দিয়ে, মানে একটা সুতোর মধ্য থেকে অপর সাইডের সুতোকে আমি টেনে দিচ্ছি। তো এটা অনেক সহজ, এবং এটা হচ্ছে ব্যাক স্টিচ, আর এটা হচ্ছে জাস্ট একটু প্যাঁচানো, মাঝখান থেকে প্যাঁচানো। তো এই যে এটা আমার ডান। আর এরপর শুরু করলাম চেইন স্টিচটা আমি জানি, এটা আসলে আমি অনেক আগে শিখেছিলাম, মানে আমার মনে পড়ে আমি যখন হাই স্কুলে ছিলাম তখন হয়তো আমি কোনো কিছুর উপরে চেইন স্টিচ করেছিলাম, আমার এটা পরিচিত মনে হচ্ছে। তো এটা হচ্ছে চেইনের মতো, এটা হচ্ছে একটা স্টিচের মাঝখান থেকে হচ্ছে টেনে সুতোটাকে সুইয়ের উপর থেকে হচ্ছে টেনে দিতে হয়, এবং এটা অনেক সহজ, এতে আমি অলরেডি অনেকগুলো কমপ্লিট করে ফেলছি। তো নেক্সট স্টিচ শুরু করার আগে আমি একটু ভিডিও দেখে নিচ্ছি, কারণ এটা আমার কাছে অনেক কঠিন মনে হয়। এটা হচ্ছে বিড স্টিচ। তো এরপর এখন আমি শুরু করতেছি, লেটস সি কতটুকু যেতে পারি। তো প্রথম দিকের স্টিচটা হচ্ছে আমার মাথায় কিছুই ঢোকেনি, মানে শুরুর দিকটা আমার ঢোকেনি। তো এটা আমি চেষ্টা করতেছি মাঝখান থেকে পেঁচিয়ে কিছু একটা করার। তো এই যে এখান থেকে মাঝখান থেকে দিয়ে একটু টেনে দিলাম, মানে প্রথম যে হচ্ছে একটু গিট্টুর মতো, ওটা আসলে আমি বুঝতেই পারিনি যে ওটা কিভাবে করছে। তো যাই হোক, আমি এরপরে হচ্ছে পরের স্টিচটা হচ্ছে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে মাঝখান থেকে এটা হচ্ছে আবার মাঝখান থেকে সি দেখো আমি কি করতেছি, অ্যান্ড ও মাই গ্যাশ, অ্যান্ড দেন আই হ্যাভ টু ফিক্স, অ্যান্ড দেন আমি একটু আবার দেখে নিচ্ছি, কারণ এটা আমার কাছে অনেক কঠিন লাগতেছে। তো এরপর আমি মাঝখান থেকে হচ্ছে টেনে,
তো এরপরে হচ্ছে ওই মাঝখান থেকে মানে এই পুরো গিট্টুর মাঝখান থেকে হচ্ছে দিয়ে দিব। তো আমার মনে হয় এটা একটু মোটা সুতো নিলে মনে হয় ভালো হতো, তো আমি পরের স্টিচে হচ্ছে মোটা সুতো নিব। যাই হোক, এটা শেষ করে ফেলি, দেন হচ্ছে আমি নেক্সট স্টিচে হচ্ছে মোটা সুতা ইউজ করব। তো এখন আমি ফ্রেঞ্চ নট শুরু করব। তো এখানে আমি মোটা সুতো নিয়ে নিয়েছি। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে একটু টেনে মাঝখান থেকে হচ্ছে দিয়ে দিলাম। ওকে, আমি এরপরে হচ্ছে মাঝখানে একটা করে নিয়েছি যেটা তোমাদেরকে দেখাইনি। এরপরে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে টেনে এই পাশ থেকে আরেকটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে অনেকটা হচ্ছে কি বলে ওই যে বিডের যেখানে হচ্ছে মাঝখানে একটু গিট্টু গিট্টু টাইপের ছিল, এটা হচ্ছে ফ্রেঞ্চ নট, একটু মাঝখানটা ফুলের মতো বাট খুবই ছোট, যেটা দেখা যায় না আসলে ক্যামেরাতে। তো এটা মনে হয় বড় সুতো বা অনেকগুলো পেঁচানো হলে তাহলে মনে হয় দেখা যেত। তো এটা খুব ছোট। তো প্রথম সেশনের লাস্ট সেলাই হচ্ছে ব্ল্যাঙ্কেট, এটা আমি শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে অনেকটা সহজ, খুব বেশি একটা কঠিন না। এটা আমি আগে একটু ভালো মতো হচ্ছে দেখে নিয়েছিলাম যাতে আমার সেলাই করতে সুবিধা হয়, কারণ আমি বারবার হচ্ছে ফোন দেখতেছি অ্যান্ড এরপর হচ্ছে একটা একটা করে সেলাই করতেছি, আবার মাঝখান থেকে হচ্ছে ভুলে যাচ্ছি। তো এটাকে আমি হচ্ছে ভালো মতো আগে দেখে নিয়েছিলাম। এটা অনেকটা দাগ টানার মতো আমার কাছে মনে হচ্ছে, মানে পেঁচিয়ে পেঁচিয়ে যে আমরা দাগ টানতাম ঠিক ওরকম। Okay, so it's mid time and till now I have done 8 different stitches, and to be honest, I'm just satisfied with my performance even though it's not perfect. ওকে, তো এরপর আমি পরের 7টা হচ্ছে এঁকে নিয়েছি। এরপর আমি প্রথমে শুরু করে দিলাম লেজি ডেইজি। তো লেজি ডেইজিটা খুবই ইজি, এটা আমি কয়েকবার দেখে নিয়েছি আর এটা খুবই ইজি আমার কাছে মনে হয়েছে। মানে পাতা বানানোর জন্য, মানে পাতা সেলাই করার জন্য এটা খুব সহজ। জাস্ট মাঝখান থেকে একটু টেনে এই যে দেখতে পাচ্ছ, এখন আমি মাঝখান থেকে সুইটা হচ্ছে মাঝখান থেকে সুতোর মধ্যে দিয়ে এই যে দিয়ে নিলাম, দেন একটা টান দিব, এই যে পাতা হয়ে গেল। তো এটা খুবই খুবই ইজি এবং এই সেলাইটা আমার খুবই ভালো লেগেছে। আই গেস এটা আমার ভালো মনে থাকবে। আর এখন আমি একটা ফুল সেলাই করে নিব এই যে লেজি ডেইজি মানে স্টিচ দিয়ে। তো এটা হচ্ছে খুবই সহজ, তা আমার মনে হয় এটা ফুল সেলাই করার জন্য খুবই ইজি। ওকে, আই এম গোনা মুভ টু দ্য ফিশ বোন। এটা আমি জানি না কেন এটার নাম ফিশ বোন, এটা সহজ আবার কঠিন। এই যে আমি প্রথম থেকে হচ্ছে একটু পাতার মতো করে দিতে হবে, বাট এটা স্টিচটা হচ্ছে একটু উপর নিচ করে দিয়ে নিতে হবে। তো এই যে আমি হচ্ছে প্রথমে একটা দিয়ে স্টিচ দিয়ে হচ্ছে এটার ঠিক অপোজিট সাইডে হচ্ছে একটু নিচে করে হচ্ছে দিতে হবে। এই যে আমি নিচ থেকে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এটার ঠিক অপোজিট দিক থেকে, মানে ডান দিক থেকে নিলে হচ্ছে একটু বাম দিকে যেতে হবে, বাম দিক থেকে দিলে হচ্ছে ডান দিকে যেতে হবে। তো এটা হচ্ছে ফিশ বোন, ঠিক এইভাবে করে হচ্ছে পুরোটা ফিল করে নিতে হবে, যেটাকে বলা হয় ফিশ বোন। এটা হচ্ছে আমরা আগে আই গেস হচ্ছে এটা আমি আমার আম্মুকে দেখেছিলাম, আমি তখন জানতাম যে এটা হচ্ছে পাতা, আমি জানি না, তখন বলতাম যে পাতা সেলাই করা হয়। ওকে, তো আমি যেটা করি যে আমি কয়েকটা সেলাই দেখে নিই, এরপর হচ্ছে আমি সেলাই করতে শুরু করি। তো এরপরে বাট মাঝে মাঝে আমি হচ্ছে ভুলে যাই, তো আমি একটা দেখে নিয়েছি। এরপর আমি এখন ওভেন হুইলটা শুরু করে দিয়েছি অলরেডি। তো এটা অনেকটা সহজ, এটা খুব বেশি একটা কঠিন না। এটা হচ্ছে প্রথমে এই হুইলটা হচ্ছে মেক করতে হবে এরকম টেনে টেনে সোজা করে, মানে মাঝখান থেকে দিয়ে হচ্ছে প্রথমে হুইলের যে কি বলে চাকা, হ্যাঁ চাকা বা মাঝখানের যে ওগুলো হচ্ছে দিয়ে নিতে হবে স্টিচেসগুলো। এরপর হচ্ছে এটাকে হচ্ছে ফিল করে দিতে হবে। তারপর এটা হচ্ছে একটা মাঝখান থেকে উঠাবো আমি, এই যে এরপর একটা ফাঁকা রেখে হচ্ছে আমি পরেরটায় হচ্ছে এটাকে টেনে দেবো। এই যে একটা ফাঁকা রেখে পরেরটা টেনে দিলাম, এরপর এটা আরেকটা ফাঁকা রাখবো, এরপর হচ্ছে পরেরটা টেনে দিব, এরপর হচ্ছে একটা ফাঁকা রেখে এরপর হচ্ছে পরেরটা টেনে দিব। তো এভাবে করে হচ্ছে পুরোটা ফিল করে দিব। তো এখানে আমি পুরোটা হয়তো ফিল করব না, কারণ সেটা অনেক সময় লাগবে, অতটা আসলে দেখানোর কোনো প্রয়োজন নাই। সো এটাকে হচ্ছে আমি মোটামুটি অনেকখানি হচ্ছে মানে অর্ধেকের মতো হচ্ছে ফিল করে দিয়েছি। ওকে, এরপর আমি ফ্লাই শুরু করে দিলাম, ফ্লাই স্টিচ। এই স্টিচটা মোটামুটি এটা খুব বেশি সহজ বা খুব বেশি কঠিন ওরকম কিছু না, বাট আমার কাছে যেটা মনে হয় যে মনে থাকাটা আসলে ফ্যাক্ট, মানে নাম অনুযায়ী মনে থাকাটা হচ্ছে ফ্যাক্ট। আমাকে হয়তো এখন যদি কেউ বলে যে
এই স্টিচটা স্পেসিফিক দিতে হবে, আমি মানে হঠাৎ করে হচ্ছে আমার মনে থাকবে না। যে স্টিচগুলো হচ্ছে একদমই সহজে, এরকম হচ্ছে রানিং স্টিচ যেটাকে আমরা কাঁথা স্টিচ বলি, ওই স্টিচগুলো হচ্ছে মনে থাকবে, বা লেজি ডেজি হচ্ছে আমার মনে থাকতে পারে, কারণ যেহেতু এটা আমার অনেক ভালো লেগেছে। বাট এইভাবে হচ্ছে নাম বললে ওরকম আমার মনে থাকবে না। তো যাই হোক, আমি ফ্লাই স্টিচটা হচ্ছে দিয়ে নিচ্ছি কথা বলতে বলতে। তো এটা ওরকম হচ্ছে ইজি, মানে দুই পাশ থেকে টেনে এরপর মাঝখান থেকে হচ্ছে সুইটা নিয়ে হচ্ছে এপাশে হচ্ছে ডালের মতো করে, এটা মেবি হচ্ছে এই যে কি বলে পোকা যেভাবে হচ্ছে ফ্লাই করে মেবি ওই রকম। এরপর শুরু করে দিলাম বুলিয়ান নট। এটা একটু কঠিন, বাট আমি দেখে নিয়েছি অলরেডি, তো এরপর মাঝখান থেকে আমি ভুলেও যেতে পারি। তো যাই হোক, এটাকে হচ্ছে এভাবে মাঝখান থেকে টেনে এরপর হচ্ছে এইখান থেকে হচ্ছে পেঁচিয়ে নিতে হবে। বাট আমার মনে হয় যে আমার এবার সুতোটা ঠিকই পেঁচিয়ে যাবে, কারণ এটা মাঝখান থেকে পেঁচানোর পর এরপর হচ্ছে আবার হচ্ছে মানে যেখান থেকে সুতোটা উঠানো হয়েছে ওখানে হচ্ছে আবার নিচের দিকে হচ্ছে টেনে দিতে হবে, যার কারণে একটা পেঁচানোর হিউজ সম্ভাবনা আছে। আর যেহেতু আমি অলওয়েজ হচ্ছে এরকম পেঁচিয়ে ফেলি, তো এই যে অলরেডি আমি পেঁচিয়ে ফেলছি, তো এখন আমি হচ্ছে আবার একটু দেখে নিচ্ছি যাতে করে আমি ঠিক মতো হচ্ছে টেনে দিতে পারি। তো এই যে এখানে পেঁচানো অবস্থায় ছিল, এরপর আমি এটাকে হচ্ছে উপরের দিকে টেনে এরপর মাঝখান থেকে নিচের দিকে টেনে দিব। তো যাই হোক, অ্যাটলিস্ট কিছু একটা তো হয়েছে এখানে, আই মিন মানে বোঝা যাচ্ছে। যাই হোক, এখান থেকে হচ্ছে এরপর আমি নিচে একটু টেনে দিলাম। যাই হোক, এখন দ্বিতীয়টা আমি চেষ্টা করতেছি সুন্দর মতো হচ্ছে সেলাই করার জন্য। এটা হচ্ছে মাঝখান থেকে হচ্ছে এই সুতোটা হচ্ছে পেঁচানো অবস্থায় থাকবে, আর এরপর হচ্ছে পুরোটা হচ্ছে কভার করে আবার ঠিক হচ্ছে যেখান থেকে সুইটা উঠানো হয়েছে ওখান থেকে হচ্ছে আবার নিচের দিকে হচ্ছে টেনে দিতে হবে। তো যাই হোক, একদম খারাপ হয়নি। আর এরপর হচ্ছে শেভরন স্টিচ, আমি জানি না ঠিক মতো এটাকে আমি প্রোনাউন্স করতে পারছি কিনা। তো যাই হোক, এটা হচ্ছে আমার মনে হয় বেসিকের থেকে একটু হচ্ছে কি বলে ইন্টারমিডিয়েট লেভেল, নট বেসিক। তো এটাকে হচ্ছে এই যে ক্রসের মতো অনেকটা, তো এটাকে দুটো দাগ টেনে এরপর হচ্ছে একটা থেকে আরেকটা হচ্ছে সেলাই করতে সুবিধা। তো আমি আগেই হচ্ছে দুটো দাগ টেনে নিয়েছিলাম, তো এরপর হচ্ছে মাঝখান থেকে এরকমভাবে হচ্ছে ক্রসের মতো টেনে এখান থেকে আবার হচ্ছে উঠিয়ে দিলে হচ্ছে এরকমটা হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক স্টিচই, বাট আমার মনে হয় যেটা দেখতে আসলে মনে হয় যে একটু অ্যাডভান্স লেভেলের। অলরাইট, তো ফাইনালি হচ্ছে লাস্টেরটা চলে আসছে, মানে ক্রেটান। এটাও মেবি ভুল প্রোনাউন্স করছে, আই ডোন্ট নো। তো ক্রেটান হচ্ছে এই সেলাইটা অনেকটা হচ্ছে হিজিবিজি। এটাকে আমি হচ্ছে কয়েকবার হচ্ছে আগে দেখে নিয়েছি, এরপর হচ্ছে সেলাই করা শুরু করছি। বাট এটা হচ্ছে একবার হচ্ছে ক্যাচ করে ফেলতে পারলে হচ্ছে ইজি। তো 4টা দাগ দিয়ে নিলে হচ্ছে অনেকটাই সহজ। এবার মাঝখান থেকে হচ্ছে মানে সেকেন্ড এবং ফোর্থ এই দুটাকে হচ্ছে মাঝখান থেকে হচ্ছে থার্ডের সাথে কানেক্ট করতে হবে, মানে থার্ড লাইনের সাথে হচ্ছে কানেক্ট করতে হবে। এরপর হচ্ছে অনেকটা এরকম মাছের জাল হচ্ছে জালের মতো করে এরকম সেলাই করে নিতে হবে। ফাইনালি আমার 15 স্টিচেস ডান। আমি ট্রাই করছি অ্যাটলিস্ট শেখার জন্য, যদিও একদিনে শেখা মোটেও সম্ভব নয়, তারপর আমি চেষ্টা করেছি। বাট আমার কাছে মনে হয়েছে এটা খুবই খুবই কঠিন। টু বি অনেস্ট, স্টিল আই উড সে সেলাই করা, হ্যান্ড সেলাই করা খুবই ধৈর্যের একটা কাজ। এই জায়গায় অনেক কথা আছে যে সেলাই হচ্ছে মানুষের মানসিক চাপ কমায়, এটা অনেক ধৈর্য বাড়ায়। তো আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো যে মানসিক চাপ কমার বদলে আমার মানসিক চাপ বেড়ে গেছে সেলাই শিখতে যেয়ে। বাট আই এম হ্যাপি যে আজকে আমি 15টা সেলাই শিখতে পারছি। যাই হোক, আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি, আর অবশ্যই আমার সেলাইগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, কতটুকু পারফেক্ট হয়েছে আমাকে জানিও কমেন্টস করে। সবাই অনেক ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই।